আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম, একটি গোপন আলোচনা, একটি রহস্যময় ভিডিও। এখন বলতে পারেন যে ভাই রহস্যময় কি? মানে কেমন রহস্যময়? দেখেন, আমাদের যেই বাংলাদেশ বলেন, পৃথিবীতে যেখানেই মুসলিম কান্ট্রি যেখানেই বলেন যারা আছে, একই কথা যে পীরের হাত কি আসলেই ধরতে হয় কিনা? দরবেশ আছে কিনা? দরবেশ থাকলে কিভাবে কিরকম? আচ্ছা। আল্লাহ পাক কি বলছে? আল্লাহ পাক কি বলছে? আল্লাহ পাক বলছে যে নবীর পর নবী থাকলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ সে নবী হইত। নবীর যুগ গেছে, অর্থাৎ বেলায়েকের যুগ, শেষ জমানা, অলির যুগ। অলি যুগ অর্থাৎ আউলিয়া যুগ। তো এই কথাটা যদি আল্লাহ পাক ঘোষণা দিয়ে থাকে, তো অলির কাজ কি কোরআনে আছে কিনা, আহলে বাইত আছে কিনা, সবাই এখন মোটামুটি প্রকাশ হয়ে গেছে। দেখেন, তত্ত্ব করা ভালো না। আমি যেটা জানি না, আমাকে সেটা কি জানতে হবে? আমি শরীয়ত মানলাম, মারফত মানলাম না। কিংবা মারফত আধ্যাত্মিক মানলাম, শরীয়ত মানব। দেখেন, ভাতের ভিতরে শুধু ভাত খেলে কিন্তু ভালো লাগে না। ভাতের ভিতরে ভাতের লাগে কি লাগে? কেউ ভর্তা নেয়, কেউ ডিম ভাজি করে নেয়, কেউ গোস খায়, মুরগি খায়, লবণ নিয়ে মিক্স করে ভাতটা খায়। মানে একটা তরকারি যেকোনো একটা স্বাদের জন্য, মজার জন্য লাগে। ঠিক এরকমই শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, আধ্যাত্মিক লাইফ। আধ্যাত্মিক দেখা যায় না, গোপন, দলিল নাই আধ্যাত্মিকের। আচ্ছা, কোরআন শরীফ নাজিল হইছে আমার রাসূল পাকের উপরে। তো কোরআন শরীফ আসার আগে কি আমল করছিল? তখন কত নবীর আমলে মানুষ ছিল, নবীর উম্মত ছিল। তাই বলে কিন্তু সব যে নবী, আমরা বান্দা, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমরা যে আ রাসূল পাকের টাইমে যে যারা আসছিল, তারা কি সব নবী? না। রাজা ছিল একজন। রাজার সাথে তো প্রজা থাকবেই। অর্থাৎ নবী ছিল রাজা। আমার নবী ইসলামের ছিল রাজা। শুধু ইসলামের না, হিন্দু বলেন, চারাল বলেন, মুসলমান বলেন, সনাতন বলেন, খ্রিস্টান বলেন, এহ যেই জাতির লোক বলেন না কেন, সবই কিন্তু রাসূল পাকের উম্মত, তাই না? এখন আমি সনাতন, আ আমি তো ইসলাম না, আমি মুসলমান না, আমি হিন্দু। এরকম আছে না যে আমার কি মোহাম্মদ সাফিয়ত করবে কিনা? দেখেন, এখানে গোপন কথা, রহস্য অবশ্যই আছে। কি রহস্যটা? তো নবীর সবাই, নবীর কিন্তু বাছাই নেই। কিন্তু হ্যাঁ, যে যে নামে ডেকে আল্লাহ পাকরে পায়। আল্লাহ পাকরে কেউ ঈশ্বর ডাকে, কেউ ভগবান ডাকে, কেউ আল্লাহ ডাকে, কেউ আল্লাহ, কেউ আল্লাহু সামাদ, ইয়া রহিম, ইয়া জব্বার। আল্লাহ পাকের নামের ৯৯ নাম তো ইসলামের ভিত্তি আছে, কিন্তু অন্যান্য জাতির ভিত্তি কে বানাইছে আল্লাহ? আল্লাহ পাককে, আল্লাহ পাক যে মানুষ বানাইছে, কে বানাইছে? মানুষগুলা কে? হিন্দু বলেন, ইসলাম বলেন, খ্রিস্টান বলেন, যাই জাতি বলেন, কে? একজনই তো, মালিক আল্লাহ। তো এই আল্লাহ পাক যদি বানায়া থাকে, তো এখানে তো ধর্ম অবশ্যই এক ধর্ম, এক নিয়ম। সেজন্য রাসূল পাক বলছে, আমি কাউকে জোর করি নাই। আমি হেদায়েতের পথের জন্য কাউকে জোর করি নাই। আপোষে বলছি যে আপনারা ইসলাম গ্রহণ করুন। আহলে বায়েত কিংবা তরিকত লাইনে আমার তরিকতে থাকে, কিংবা আমার আহলে বায়েতে থাকে। মানে আহলে বায়েত তথ্য ৫ ধরে আল্লাহ জাতের সাথে থাকো। যে নিছে,
যে হালা কইছে আর ভাই কইছে, যে খারাপ কাজ ভাষা বলছে তাকে ভাই বলে দোয়াই দিছে, যে থাপড় মারছে তাকেও মুসাই যে ভাই আপনি হাতে মারছেন, ব্যথা পাইছেন কিনা। রাসূল পাক কখনো কাউকে জোর করে নাই, কাউকে ধমকি দেয় নাই, ঠেট দেয় নাই। আল্লাহর রাসূলে যদি বলতো যেটা 1 মিনিটেই পৃথিবী ধ্বংস করে দিলাম, কিন্তু আমি করে দিব, আমি আল্লাহর কাছে যদি আমার আল্লাহ আমাকে বন্ধু স্বীকৃতি দিয়ে থাকে, তাহলে আমি প্রার্থনা করে আমি এখনই ধ্বংস করে দিলাম। আল্লাহ তো নিজেই বলছে যে বন্ধু আপনি এখনই হুকুম করেন, আমি পৃথিবী এখনই কিয়ামত করে লাই, যারা আপনাকে মানতেছে না। আল্লাহ পাক বলছে না, আমার চেষ্টা করতে হবে, আপনার সৃষ্টিকে এত তাড়াতাড়ি শেষ করে দিবেন। আহ আহা ভাই, দরবেশ তাকেই বলে, যে যতই ভিডিও দেখেন না কেন, দরবেশ তাকেই বলে। সে হাওয়ায় উঠতে পারে, অদৃশ্য হতে পারে, পানি দিয়ে হেঁটে যেতে পারে, মানুষের অন্তরের খবর জানে। আল্লাহ পাকের বার্তা এই দরবেশ জানে, দরবেশের বার্তা আল্লাহ পাক জানে। এই দরবেশ মানুষ বেশি থাকে, আর সাধারণ মানুষ যখন একজন আল্লাহর পরশ পেয়ে যায়, আল্লাহর রহমত পেয়ে যায়, সেও অলির পরিণত হয়ে যায়। আর যখন অলির পরিণত হয়ে যায়, তার সাথে আকাশ বাতাস সাত আসমান কোনো কিছুই না, সেকেন্ডে সে আল্লাহ পাক হুকমে চলে যায়। আহা, এই ছিল কথা। যে যাই বলেন, আমি যেটা জানি না আমার জানতে হবে না, তাই না? তত্ত্ব করে লাভ নাই, আহলে বায়াত জানতে হবে। কি, কেন তরিকত কেন ধরতে হয়? অনেকে বলে পীরেরা কি জান্নাতে নিয়ে যেতে পারবে কিনা। পীরেরা জান্নাতে কেমনে নিয়ে যাবে, কেন নিয়ে যাবে? পীর আল্লাহর অলি, পীর আউলিয়া শব্দ কয়টা হয়? 3টা, পীর অলি আউলিয়া। অর্থাৎ পীরে পারবে যে রাসূল পাককে, যে আপনার উম্মত আহলে বায়াত আপনার পরিবারে রাখছি, আহলে বায়াতের দিকে রাখছি, তাকে হেদায়েত পথে চলার জন্য এরকম এরকম চালাইছি, মোটামুটি লাইনে আছে। হে রাসূল পাক আপনার উম্মতকে আপনি বুঝে নেন, হে রাসূল পাক আপনার উম্মতকে আপনি বুঝে নেন, আমরা উকিল হয়ে লড়বো কিয়ামতে, উকিল হয়ে লড়বো। কেমন উকিল হয়ে লড়বো? রাসূল পাক থাকবে বিচারক সাথে, জজ সাহেব হলো আল্লাহ, বিচার করবে। তখন উকিল খাড়াবে যে উমুকের সাথে কি উকিল কে, তখনই আল্লাহর উলি খাড়ায় যে আমি ইয়া প্রভু ইয়া মালিক, আমি ছিলাম, আমি এভাবে চালাইছি, আপনাকে হুকুমে চালাইছি, রাসূল পাকে আইনে চালাইছি, রাসূল পাকে আহলে বায়াতের পথে রাখছি, এভাবে এভাবে চলাইছি, এই কাজ করছে, এই পর্যন্ত ভালো হয়েছে, বাকিটা আপনার হাতে। বাস, এটা হলো গিয়ে উকিল, এটা বুঝতে হবে। আর রাসূল পাক কিভাবে চলেছে, সেই ধারাই আল্লাহর অলিরা চালায়। আরো অনেক কথা আছে, যাই হোক, আমার লাইটিং তেমন ভালো না, ভিডিওর চেহারা স্পষ্ট দেখা যায় না। কথা যদি বুঝতে ভুল হয় ক্ষমা চোখে দেখবেন। আর সামনে কি ধরনের ভিডিও লাগবো অবশ্যই কমেন্ট করবেন। আর এই চ্যানেলের নিচে আমার বড় ভিডিও লিঙ্ক থাকবো, অবশ্যই চ্যানেলটিকে ঘুরে আসবে। সবাই ভালো থাকেন, সবাই সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন